নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম, চান টান সমস্ত কিছুই আজকে হয়ে গেছে। আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। গাছ থেকে কিছু ফুলও তুলে নিয়ে এলাম। আর এখানে ঠাকুরের বাসনগুলো মেজে আমি ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু ওই যে মিঠাইয়ের বায়না, আমাকে জল দাও, আমি বসে বসে বাসনগুলো ধোবো। তো ধোয়া বাসন, ওকে খানিকটা জল দিলাম, ও আবার ধুয়ে ধুয়ে বাসনগুলোকে উপর করে রাখছি। আর আমি এখানে কিছুটা চাল ভিজিতে দিয়েছিলাম, সেই চালটাকেই শিলের মধ্যে বেটে নিচ্ছি। মিক্সার আর বের করিনি আজকে, বের করব, পরে বের করব, কারণ অল্প কটা পিঠে বানাবো, তো সেই কারণেই। তো এই পিঠেটা কিছুই দিইনি, শুধু চালকে বেটে আর চাটুর মধ্যে ভেজে নিচ্ছি। তো আমাদের আজকে পুজো হবে, তো সেই জন্য ওতে 7টা কি 5টা এরকম দিতে হয়। আর একেবারে শুকনো জায়গাতেই ভাজতে হবে, তো তেল বা অন্য কিছু দিলে হবে না, লবণও দিলে হবে না, শুধু চালকে বেটে দেওয়া হয়েছে। তো ওখানে পিঠেগুলো 7টা ভেজে নিয়েছি, নিয়ে আর এখানে তোমার দাদাভাই বাজার গিয়েছিলো, ফল নিয়ে এসছে। তো কী কী ফল নিয়ে এসেছে দেখো, এখানে নিয়ে এসেছে কলা, আর তার সাথে রয়েছে লেবু, আর এখানে শসা রয়েছে, এখানে রয়েছে শাঁকালু, আর আমলকি নিয়ে এসছে একটা, আর খেজুর। তো এই বাজারই করে নিয়ে এসছে। তারপরে আমি এখানে এই যে এখানে পিঠেগুলো দিয়েছি, আর এখানে সব ফল দিয়েছি। যে ইঁদু গাছটা বসিয়েছিলাম 1 মাস আগে, তো আগের মাসে দিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো কীভাবে গাছটা বসিয়েছিলাম। ওটা 1 মাস পুজো করেছি, আর আজকে কিন্তু বিসর্জন। তো আজকে ইঁদুকে সার দিতে হয়, তো সার দিলাম চিঁড়ে, মুরগি, দুধ, মিষ্টি, পিঠে, ফল সমস্ত কিছু দিয়ে। আর আমি ইঁদুকে সার দিয়ে পুজো করে মোটামুটি যখন দিয়েছি 12:30টার সময়, তারপরে রান্না চাপিয়েছি। রান্না বলতে আমার আগেই ভাত ডালটা হয়ে গিয়েছিল, তরকারিটাই মাত্র চাপালাম, এটাই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। আর তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে মিঠাইকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে মিক্সির মধ্যে চালকে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই চালকেই গুঁড়িয়ে নিয়ে মিঠাইকে ঘুম পাড়িয়ে আর এখন আমি বসে গেছি পিঠে বানাতে। তো কাঠের উনুনে পিঠে করছি এটাকে। তো চালের পিঠে বানাচ্ছি আজকে, অন্যরকম কোনো কিছু পিঠে আজকে বানাইনি, শুধু এই পিঠেটাই করব। তো এই পিঠেটাই বানাচ্ছি, আর মনে মনে চিন্তা করছি মিঠাই উঠে পড়বে না, তো তো মিঠাই ঘুমাচ্ছে বলেই করে নিচ্ছি। তো পিঠেটা বানানো হয়ে গেলে আমি ওই যে ইটটা আছে ওটা জলের মধ্যে বিসর্জন করে দিয়ে আসবো, স্বাগত আর আমি। তো যাই হোক, পিঠে অনেকগুলোই মোটামুটি হয়ে গেছে, টপ টপ করে করছি, সন্ধ্যের আগে শেষ করার চেষ্টা করব। আজকে দুপুরে আর শুইনি, খেয়ে দিয়ে খাওয়ার আগে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে মিঠাইকে ঘুম পাড়িয়ে এখন বসে পড়েছি। না হলে ও কী করবে, বলবে আমি করব। তারপরে শীতকাল, একে উনুনের মধ্যে থাকা। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম।